আমরা প্রতিনিয়ত কম্পিউটার ইউজ করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কম্পিউটার যখন ইউজ করি তখন কিন্তু ফুললি দমে আমরা এটা শর্টকাট টেকনিক অনেকেই জানি না। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা আমাদের কম্পিউটারের কিবোর্ড দিয়ে টুকটাক কিছু শর্টকাট জিনিস কাজ করতে পারি, যেগুলো খুব তাড়াতাড়ি আমরা ডিলিট করতে পারি বা কাট করতে পারি অথবা এখান থেকে বের হয়ে যেতে পারি। সাপোজ আমি এই ফর্মে আসি, ধরেন আমি এই ফর্মে আসি, এখন আমি চাচ্ছি এই ফর্মটাকে আমি এখানে ক্লিক না করে একদম একটা ক্লিকে বের হয়ে যেতে। তো এর জন্য আমি কি করব বলেন তো? এর জন্য কন্ট্রোল F4 এ ক্লিক করব। কোথায়? যে অল্টার F4 এ ক্লিক করব, সাথে সাথে আমি ওখান থেকে বের হয়ে গেছি। আবার যদি আমি যাই একই পদ্ধতি, অল্টার F4 দিলাম, অর্থাৎ এই ইন্টারফেসটি একদম রিমুভ হয়ে বের হয়ে গেছে। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি কম্পিউটারের যখনই যেটা করবেন, সাপোজ এই যে একটা ইমেজ আপনি এখানে করলেন, কি করলেন? এটাকে ওপেন করলেন। অথবা আপনি যদি যান অন্য কোনো ইমেজের দিকে তাকাই, আমি আপনাকে অন্য একটা ইমেজ দেখাই, আমার এখান থেকে এই ইমেজটা দেখাই, অথবা আমি ডাউনলোড থেকে একটা ইমেজ দেখাই, ফটো কালেকশন। এখানে যাই, এখানে যাওয়ার পরে সাপোজ এই ইমেজটা আমি ওপেন করলাম। বাট এই ইমেজটা ওপেন করার পর আমরা কিন্তু অনেক সময় জানি না কোত্থেকে কাটবো, কি করব, ঠিক না? অনেক সময় এরকম হয়। তো এরকম ইন্টারফেসে থাকা অবস্থা আমি যদি ESC এটাতে ক্লিক করি তাহলে বের হয়ে যাব। তো এরকম কিন্তু অপশন অনেকগুলো আছে। আবার দেখা যায় আমরা যখন কম্পিউটার ইউজ করি আমাদের প্রয়োজনের স্বার্থে, তখন আমরা কম্পিউটারের ভিতরে গিয়ে অনেক কিছু এখানে দেখতে পারি। এই যে অংশগুলো আছে, এইখানে অংশ আছে, এই অংশগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি, এডিট করতে পারি আমরা আমাদের মতো করে। কিন্তু শর্টকাটে আরও একটা জিনিস আছে যেটা আমরা অনেকে হয়তো জানি না। এটা হচ্ছে খুবই দারুণ একটা ব্যাপার। এটা হচ্ছে আপনি এখন যেখানেই আছেন অথবা যেই কোনো জায়গাতে আছেন, যেমন আপনি অনেকগুলো অপশনে একসাথে আছেন, এইখানে আছেন, তারপরে আর একটা যাই, তারপর এই যে এখানে আছেন, তাহলে মোটামুটি কয়টা আমাদের এখানে গুগল ক্রোম চালু? 1টা 2টা 3টা, রাইট? আমি চাচ্ছি কি একসাথে সবগুলোকে এক ক্লিকে ডিলিট করতে, অর্থাৎ বের হয়ে যায়। তো এর জন্য আমি কোথায় ক্লিক করব বলেন তো? কন্ট্রোল শিফটে ধরে ডিতে ক্লিক করব। ডান। দেখছেন আমি কোথায় ধরছি? কন্ট্রোল, তারপর হচ্ছে আপনার উইন্ডোজ বাটন, তারপর ক্লিক করছি ডিতে, একসাথে এরা ডিলিট হয়ে গেছে। কীরকম? এই যে কন্ট্রোল এবং এইটা, এই দুইটাতে একসাথে চেপে ধরে এই ডিতে ক্লিক করছি, আমি যেখানেই ছিলাম সব জায়গা থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি সাপোজ কোথাও যাচ্ছেন, আপনাকে কোনো বস ডাকলো, বলল এই মাসুদ তাড়াতাড়ি আসেন, আপনি দ্রুত এখন যাবেন কিভাবে? আপনি কি এখান থেকে গিয়ে আপনার কম্পিউটারকে এখানে ভিতরে গিয়ে আপনি স্লিপ বা লক করে রাখবেন? না। এর জন্য আপনি শর্টকাট একটা টেকনিক পদ্ধতি করে আপনি এটাকে লক করতে পারেন। এটা কিভাবে? এটা হচ্ছে এই যে উইন্ডোজ বাটন, এই উইন্ডোজ বাটনে ক্লিক করবে, এই উইন্ডোজ বাটনে চেপে ধরে এলে ক্লিক করবেন, আপনার কম্পিউটার যে কোনো অবস্থায় থাকুক লক হয়ে যাবে। অর্থাৎ কম্পিউটার বন্ধ হবে না, লক হয়ে যাবে। অন্য কেউ আপনার কম্পিউটার এখন আর টিপতে পারবে না। আপনি আবার এসে যখন কাজকর্ম শেষ করে ক্লিক করে ইন্টার দিবেন বা আপনার পাসওয়ার্ড দিবেন, তখন আপনার কম্পিউটারে লকটা খুলে যাবে। অর্থাৎ যে কোনো অবস্থায় আপনি থাকেন, উইন্ডোজ বাটন এবং L একসাথে চাপলে দেখবেন আপনার কম্পিউটারটা লক হয়ে যাবে। কিন্তু আমি আপাতত এখন লক করছি না, কারণ এই লকটা যদি করি তাহলে আমার কম্পিউটারের যে স্ক্রিন হচ্ছে রেকর্ড, সেই রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটার দিয়ে আমরা টুকটাক শর্টকাট জিনিস ইউজ করতে পারি। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা শর্টকাট জিনিস ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।